হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে ইলাস্টিসিটি চ্যাপ্টারের পার্ট 3। আজকে আমরা দেখব হচ্ছে একটা তারকে যখন এক্সটার্নাল ফোর্স দিয়ে বিকৃতি ঘটানো হয়, মানে প্রসারণ ঘটানো হয়, তখন তার ওয়ার্ক ডান কত হয়, তার এনার্জি ডেন্সিটি কত হয়, আর একটা স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট কত হয়। আর সেই ফোর্স কনস্ট্যান্ট প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কত হবে, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কত হবে সেটা। ওকে, সো ফার্স্টে কি, একটা তারকে যখন আমরা এক্সটার্নাল ফোর্স দিয়ে বিকৃতি ঘটাই, মানে প্রসারণ ঘটাই, সেই ক্ষেত্রে কি ধরনের বিকৃতি হয়? অনুদৈর্ঘ্য বিকৃতি, রাইট, বা লংগিটিউডিনাল স্ট্রেইন। তার মানে কি, তার মানে তারের মধ্যে যে প্রতিটা পয়েন্ট আছে সেই পয়েন্টে কি হয়, পরস্পরের সাপেক্ষে সরণ ঘটে বা ডিসপ্লেসমেন্ট হয়। তার মানে কি, ফোর্স অ্যাপ্লাই করার জন্য ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে কি ওয়ার্ক ডান হলো। তাহলে একটা তারের মধ্যে যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, যার জন্য তার কি হয়, দৈর্ঘ্যের প্রসারণ ঘটে, মানে স্ট্রেচ হয় তারটা, সেক্ষেত্রে কি হয়, এক ধরনের ওয়ার্ক ডান হয়। সেই ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্টে ডায়াগ্রাম ধরলাম, এই সিলিং থেকে একটা তার ঝোলানো আছে। ওকে, তারের ইনিশিয়াল লেন্থ কত, ক্যাপিটাল এল, কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, এফ ফোর্স, যার জন্য কি হচ্ছে, এর দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটছে বা লেন্থ যে ইনক্রিজ হচ্ছে, কতটা পরিমাণ ইনক্রিজ হচ্ছে, স্মল এল পরিমাণ। ওকে, তাহলে এই ক্ষেত্রে যে ওয়ার্ক ডানটা হবে, সেই ওয়ার্ক ডানের ক্ষেত্রে শুরুতে আমরা কত ফোর্স অ্যাপ্লাই করছি, 0। তারপর কি হচ্ছে, ধীরে ধীরে ফোর্স বাড়ছে, লাস্টিকে কত হচ্ছে, এফ পরিমাণ, যার জন্য দৈর্ঘ্যের যে প্রসারণ ঘটছে সেটা হচ্ছে স্মল এল পরিমাণ। তাহলে থ্রু আউট দ্য মোশন, শুরু থেকে শেষ অবধি যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ হবে ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2 বাই যতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, রাইট। তাহলে শুরুতে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, 0, লাস্টে কত, এফ, তাহলে অ্যাভারেজ কত হবে, এফ বাই 2। তাহলে ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে, অ্যাভারেজ ফোর্স এফ বাই 2, যার জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্মল এল পরিমাণ। তাহলে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফ বাই 2 ইন্টু এল, মানে এফ এল বাই 2, রাইট। কিন্তু আমরা এখানেই থামবো না, এরপরে আরো আগাবো। কেমন করে আগাবো? এটাতে কি ধরনের স্ট্রেইন হচ্ছে, অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল স্ট্রেইন, রাইট। তাহলে এই ক্ষেত্রে মডিউলাস অফ ইলাস্টিসিটি আমরা কোনটা অ্যাপ্লাই করব, ইয়ংস মডিউলাস, রাইট। তাহলে ইয়ংস মডিউলাস ইকুয়াল টু, যদি আমরা লিখি তাহলে ইয়ংস মডিউলাস ইকুয়াল টু কত হবে, ফোর্স বাই এরিয়া, যদি এই তারের এরিয়া আমরা এ ধরি, ওকে, বাই স্ট্রেইন মানে ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে কত আসলো, এফ এল বাই এ ইন্টু এল। তাহলে এফ ইকুয়াল টু কত আসবে, এখান থেকে এফ ইকুয়াল টু চলে আসবে ওয়াই এ এল বাই এল, রাইট। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসাতে পারি, কারণ এটা তো লংগিটিউডিনাল স্ট্রেইনই হচ্ছে, সেই ক্ষেত্রেই আমরা ওয়ার্ক ডান বের করছি। তাহলে এফ ইকুয়াল টু যদি এটা বসায় দিই, তাহলে কি চলে আসবে, ওয়াই এ এল স্কয়ার, এখানেও এল, এখানেও এল, এল স্কয়ার বাই 2l। এটা কি, এটা হচ্ছে ওয়ার্ক ডানের ভ্যালু। যদি এই তারের উপরে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে এল পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটানো হয়, তাহলে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান হবে ওয়াই এ এল স্কয়ার বাই 2l। এটা কি ওয়ার্ক ডানের ভ্যালু। ওকে, এরপরে আমাদেরকে বের করতে হবে এই তারের এই ওয়ার্ক ডানের জন্য কি, এনার্জি ডেন্সিটি। নাও এনার্জি ডেন্সিটি এটা কি জিনিস, নতুন একটা কথা। তো ডেন্সিটি কি হয়, প্রতিটা বস্তুর যে মাস থাকে, প্রতি একক আয়তনে যে পরিমাণ মাস থাকে সেটাই ডেন্সিটি, রাইট। তো এনার্জি ডেন্সিটি কি হবে, প্রতি একক আয়তনে যে পরিমাণ এনার্জি থাকবে সেটাই এনার্জি ডেন্সিটি, তাই না। যেমন কি, ধরলে এটা একটা বস্তু, এই বস্তুর মধ্যে ই পরিমাণ এনার্জি আছে, টোটাল বস্তুটার মধ্যে কত ই পরিমাণ এনার্জি আছে, তাহলে এর একক আয়তনে কত পরিমাণ এনার্জি থাকবে, টোটাল এনার্জি ভাগ তার টোটাল আয়তন, রাইট। সেটাই কি হয়ে যাবে, একক আয়তনে এনার্জি। তো সেটাই কি, সেটাই হচ্ছে এনার্জি ডেন্সিটি। তাহলে এই তারের ক্ষেত্রে যদি এনার্জি ডেন্সিটি আমাদের বের করতে হয়, তাহলে কি করতে হবে, এটাকে এটা টোটাল আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা টোটাল আয়তন কত হবে, লেন্থ ইন্টু এরিয়া, মানে এল এ। এটাকে যদি এল এ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কাছে কি চলে আসবে, এনার্জি ডেন্সিটি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি স্মল ডাব্লিউ দিয়ে। ওকে, সেটা ইকুয়াল টু কত, ক্যাপিটাল ডাব্লিউ বাই ওয়ার্ক ডান বাই এল এ, মানে আয়তন বা ভলিউমের। তাহলে এখান থেকে কি চলে আসবে, ডাব্লিউর মান বসাবো, ওয়াই এ এল স্কয়ার
বাই 2a ইন্টু এখান থেকে এল এ আসবে। এ কাটা চলে গেল, তাহলে এনার্জি ডেন্সিটি ইকুয়াল টু কত আসবে? এনার্জি ডেন্সিটি ইকুয়াল টু চলে আসবে হাফ ইন্টু ওয়াই এল বাই এল ইন্টু এল বাই এল। এরকম কি লিখতে পারি? এরকম লেখা যেতে পারে, কিন্তু কেন এরকম লিখলাম? কারণ এল বাই এল মানে কি? এল বাই এল মানে হচ্ছে স্ট্রেইন, আর ওয়াই এল বাই এল মানে হচ্ছে স্ট্রেস। এবার এটা তো বুঝলাম স্ট্রেইন কেন হলো, এটা কি করে স্ট্রেস হয়ে গেল সেটাও আসবে এখান থেকে। কেন আসবে? কারণ এ কে যদি নিচে নিয়ে যাই তাহলে ফোর্স বাই এ ইকুয়াল টু কি চলে আসলো? ওয়াই এল বাই এল। ফোর্স বাই এরিয়া কি হয়? স্ট্রেস হয়, সেটা ইকুয়াল টু কি? ওয়াই এল বাই এল। আর এখানেও কি আছে? ওয়াই এল বাই এল। তো মিলে গেল। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? স্ট্রেস বসাতে পারি। তাহলে ওয়ার্ক ডানের জন্য যে এনার্জি ডেন্সিটি হবে এই তারের মধ্যে, সেই এনার্জি ডেন্সিটি ইকুয়াল টু কত হয়ে যাবে? এনার্জি ডেন্সিটি ইকুয়াল টু হয়ে যাবে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। এটা তো বোঝাই যাচ্ছে স্ট্রেইন কেন হবে? এল বাই এল। তাহলে এনার্জি ডেন্সিটি কত চলে আসলো? এনার্জি ডেন্সিটি চলে আসলো হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। আর ওয়ার্ক ডানের ভ্যালু কত? ওয়ার্ক ডানের ভ্যালু আমরা একটু আগে বের করলাম, সেটা ওয়াই এ এল স্কয়ার বাই 2l। ওকে, তো ওয়ার্ক ডান বেরোলো, এনার্জি ডেন্সিটি বেরোলো। এই তারের ক্ষেত্রে যে এনার্জিটা থাকবে সেটা হচ্ছে এক ধরনের স্থিতিস্থাপক শক্তি, ওকে, বা পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিসিটি চ্যাপ্টারে এই পোটেনশিয়াল এনার্জি কি বলবো? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিস্থাপক স্থিতি শক্তি। ওকে, এই তারের মধ্যে কি ধরনের এনার্জি থাকবে? পোটেনশিয়াল এনার্জি থাকবে। সেই পোটেনশিয়াল এনার্জির জন্য কি হবে? ওই এক্সটার্নাল ফোর্সকে যদি আমরা রিমুভ করে দেই, যদি অ্যাপ্লাই না করি আর, তাহলে কি হবে? তারটা আবার নিজের ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে। ঠিক আছে, এই এনার্জিটাকে ইউজ করেই সে নিজের ইনিশিয়াল পজিশনে ফিরে আসতে পারে। তো ওয়ার্ক ডান বেরোলো, তারপর কি বেরোলো? এনার্জি ডেন্সিটি। তো এটা হলো প্রথম টপিক, আশা করি বোঝা গেল এটা ভালো করে। নাও নেক্সট টপিক কি? একটা স্প্রিং এর কি ফোর্স কনস্ট্যান্ট কত হয়। এবার এটা কি জিনিস? নতুন একটা জিনিস। তো প্রতিটা স্প্রিং এর একটা করে ফোর্স কনস্ট্যান্ট থাকে। সেটা কি রিপ্রেজেন্ট করে? সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে স্প্রিং এর স্টিফনেস বা অনমনীয়তাকে। ঠিক আছে, কিরকম জিনিস এখনই বুঝবো। ফার্স্টে একটা ডায়াগ্রাম ড্র করি, স্প্রিং এর ডায়াগ্রাম। এটা একটা স্প্রিং, ওকে। এবার এই স্প্রিং এর উপরে যদি এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এর কি হবে? এর দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে, রাইট? এক্স পরিমাণ। এবার যত বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব তত কি হবে? এক্স এর পরিমাণ তত বেশি হবে। যত কম ফোর্স অ্যাপ্লাই করব তত দৈর্ঘ্যের প্রসারণ কি হবে? কম হবে। তাহলে এফ কি হবে? এক্স এর প্রপোর্শনাল হবে। অবশ্যই কার মধ্যে? স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকতে হবে, ওকে। এবার যদি প্রপোর্শন সাইনকে সরায় দেই তাহলে একটা কনস্ট্যান্ট আসে, রাইট? এই যে কনস্ট্যান্টটা আসলো কে, এই কনস্ট্যান্টটাকে বলে হচ্ছে স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট। এবার এর ভ্যালু কত? এক্স কে যদি 1 করে দেই তাহলে এটা সমান হয়ে যাবে, ফোর্স আর কে সমান হয়ে যাবে। মানে কোন স্প্রিং এর মধ্যে একক পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটাতে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেটাকে কি বলে? ওই স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক। ওকে, নাও এটার ভ্যালু যত বেশি হবে তার মানে কি? একক পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, রাইট? তা দুটো যদি স্প্রিং থাকে, দুটার মধ্যে এক্স পরিমাণ আমরা কি করলাম? এক্স পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটালাম, যার জন্য প্রথম স্প্রিং এ আমাদেরকে F1 ফোর্স অ্যাপ্লাই করতে হলো, পরের স্প্রিং এ F2। যদি F1 F2 থেকে বড় হয়, F1 যদি F2 থেকে বড় হয়, তাহলে স্প্রিং এর দুটো নাম দিয়ে দিই A B, ওকে। F1 যদি F2 থেকে বড় হয় তার মানে কি? এই সেম পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটাতে এই স্প্রিং এ বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, মানে এই স্প্রিংটা বেশি স্টিফ, এই স্প্রিং এ বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে,
ওকে, একক পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটাতে, মানে কে যত বেশি হবে ওই স্প্রিং এর স্টিফনেস তত বেশি হবে। একটু আগে বললাম কি এইটা কি রিপ্রেজেন্ট করে, কোন স্প্রিং এর স্টিফনেস কে রিপ্রেজেন্ট করে বা অনমনীয়তাকে। মানে একই পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটাতে কি হচ্ছে, এটাতে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, এটাতে কম অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে কে এর ভ্যালু আমরা যদি জানি, তাহলে যেখানে যেটা দরকার, যদি বেশি ফোর্সের দরকার হয় তাহলে সেখানে এটা অ্যাপ্লাই করবো, যেখানে কম দরকার হবে সেখানে এটা অ্যাপ্লাই করবো, রাইট? তো এটা কি, এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, যেটা রিপ্রেজেন্ট করে একটা স্প্রিং এর অনমনীয়তাকে বা স্টিফনেসকে। ওকে, নাও দুটো স্প্রিং যদি দেওয়া থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট আমাদেরকে বের করতে হয়। এবার দুটো স্প্রিং এর একসঙ্গে কি করে বের করব, তো তার ক্ষেত্রে দুটো কম্বিনেশন থাকে, যে দুটো কম্বিনেশন আমাদের দেখতে হবে, এক সিরিজ কম্বিনেশন, দুই প্যারালাল কম্বিনেশন, বা বাংলায় বলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। ওকে, তো কিরকম সেই জিনিসটা, শ্রেণী সমবায় মানে একটা স্প্রিং যেখানে শেষ হলো পরের স্প্রিংটা সেখান থেকে শুরু হলো, তো সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে শ্রেণী সমবায়। মানে শ্রেণী বরাবর একটার পরে আরেকটা যদি স্প্রিং থাকে। ডায়াগ্রাম যদি ড্র করি কিরকম হবে, একটা স্প্রিং, ওকে, এখানে এটা যেখানে শেষ হলো সেখান থেকে আরেকটা স্প্রিং শুরু হয়ে গেল। এবার দুটো স্প্রিং এর উপরে যে ফোর্স একসঙ্গে অ্যাপ্লাই করবো এফ, তার মানে এই এফ ফোর্সটা এই স্প্রিং এর উপরে অ্যাপ্লাই হচ্ছে, এই স্প্রিং এর উপরে অ্যাপ্লাই হচ্ছে। এবার দুটো স্প্রিং এর কি হবে, অবভিয়াসলি K1 K2 আলাদা আলাদা হবে, মানে ফোর্স কনস্ট্যান্টের ভ্যালু আলাদা আলাদা হবে। ওকে, এবার ফোর্স অ্যাপ্লাই করার ফলে দুটোর যে কি হলো, দুটো স্প্রিং এর যে দৈর্ঘ্যের প্রসারণ হলো সেটা কি হবে, আলাদা আলাদা হবে। যেহেতু ফোর্স সেম অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স সেম পরিমাণ অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু K1 আর K2 এর ভ্যালু আলাদা, স্টিফনেস আলাদা, তার মানে কি দুটো স্প্রিং এর যে প্রসারণ হবে আলাদা আলাদা হবে। তো প্রথমটা ধরলাম x1 প্রসারণ হলো, পরেরটা ধরলাম কত হলো, x2 পরিমাণ প্রসারণ হলো। আর এটুকু কি, এটুকু তো এখান থেকে x1 টাও আসলো না, x1 টাও তো আসবে সেটা। ওকে, তো দুটোর জন্য কি হলো, আলাদা আলাদা প্রসারণ হলো, কিন্তু ফোর্স কি সমান পরিমাণ অ্যাপ্লাই হলো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ফোর্স ইকুয়াল টু কি হয়ে যাবে, K1 x1, এটার ক্ষেত্রে যা ফোর্স অ্যাপ্লাই হলো সেটা কি কার সমান হয়ে যাবে, পরের স্প্রিং এর ক্ষেত্রে সেম হয়ে যাবে, K2 x2। এটাকে যদি একটু চেঞ্জ করে দিই, এরকম চেঞ্জ করে দেওয়া যাবে, x1 বাই 1 বাই K1 ইকুয়াল টু, এটাকেও সেম চেঞ্জ করে দেওয়া যাবে 1 বাই K2। এবার ম্যাথমেটিক্স এর সূত্র যদি ইউজ করি তাহলে এটাকে যোগ করে দেওয়া যায়, এটা কি হয়ে যাবে x1 প্লাস x2 বাই 1 বাই K1 প্লাস 1 বাই K2। ওকে, তো এটা একটা ইকুয়েশন থাকলো আমাদের কাছে। এবার এ দুটার যদি ইকুইভ্যালেন্ট বের করতে হয়, তার মানে কি দুটো স্প্রিং এর জায়গায় আমাদেরকে একটা স্প্রিং নিতে হবে যার প্রসারণ কত হবে, সেম পরিমাণ হবে, সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই এর জন্য, তাই না? তাহলে যদি সেম হয় তাহলে একটা স্প্রিং নিলাম, সেম পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, কতটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো, x1 প্লাস x2 পরিমাণ, আর এর বল ধ্রুবক বা স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট কত, k। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা A স্প্রিং, এটা B স্প্রিং, আর এটা ইকুইভ্যালেন্ট স্প্রিং। ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট স্প্রিং এর ক্ষেত্রে আমরা ফোর্স ইকুয়াল টু কত করতে পারি, k ইনটু x1 প্লাস x2 করতে পারি, রাইট? এটাকেও আমরা এরকম করে চেঞ্জ করতে পারি, কিরকম, x1 প্লাস x2 থাকলো বাই 1 বাই k। নাও এই দুটা ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি, এটা আর এটা, তাহলে কি নিচেরটা সমান হবে, সমান হবে, নিচেরটা সমান হবে। তাহলে আমাদের কাছে কি চলে আসবে, ইকুইভ্যালেন্টের ভ্যালু চলে আসবে। সেই ভ্যালুটা কত হবে, সেই ভ্যালুটা হয়ে যাবে 1 বাই k ইকুয়াল টু 1 বাই K1 প্লাস 1 বাই K2, তাই হয়ে যাচ্ছে। তাহলে k ইকুয়াল টু কত হবে, মানে ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট কত হবে, K1 K2 বাই K1 প্লাস K2। এটা কি চলে আসলো, দুটো স্প্রিং যদি শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট কত হবে, সেটা k ইকুয়াল টু কত হয়ে যাবে, K1 K2 বাই K1 প্লাস K2। ওকে, তো এটা কি, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। এরকমই কি হতে পারে আরেকটা কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, মানে সমান্তরাল, একটা এখানে থাকবে আরেকটা এখানে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কিরকম হবে,
সেই ক্ষেত্রে একটা জিনিস একটু চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে ফোর্স ডিস্ট্রিবিউট হয়ে যায়। প্যারালালের ক্ষেত্রে ফোর্স ডিস্ট্রিবিউট হয়, কিন্তু যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটে সেই দৈর্ঘ্যের প্রসারণ সমান পরিমাণ হয়। কেন হয় সেটা ডায়াগ্রাম দেখে বেশি ভালো বোঝা যাবে আমাদের এখনই। প্যারালাল কম্বিনেশন, রাইট? তো এখানে একটা স্প্রিং থাকবে, এখানে একটা স্প্রিং থাকবে, ওকে। এবার দুটো স্প্রিংকে কি করা হবে, একসঙ্গে জোড়া লাগানো হবে কোনো রড দিয়ে বা কোনো সলিড কোনো জিনিস দিয়ে, যাতে দুটো স্প্রিং কম বেশি না হতে পারে। এবার এটার ফোর্স কনস্ট্যান্ট কত, K1, এটা K2। এবার এর মধ্যে যদি মাঝখান থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে এই রডটা কি হবে, সমান পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করবে, সমান পরিমাণ এর সরণ ঘটবে, রাইট? দৈর্ঘ্যের এই রডটার ক্ষেত্রে শুধু বলছি, রডটা যদি এরকম টাইপের থাকে তাহলে মাঝখান থেকে যদি অ্যাপ্লাই করি, এরকম যদি থাকে মাঝখান থেকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সমান পরিমাণ নামবে। এমন তো না এই পাশ থেকে বেশি নামবে, এই পাশ থেকে বেশি নামবে, এই পাশ থেকে কম নামবে, এমন তো হয় না। সমান পরিমাণ হবে যা নামবে। তার মানে কি, এই স্প্রিংটাও যত নামবে এই স্প্রিংটাও তত নামবে। মানে এই ক্ষেত্রে ফোর্স ডিস্ট্রিবিউট হয়েছে এমন ভাবে যাতে দুটো স্প্রিং এর কি হয়, যে দৈর্ঘ্যের প্রসারণ সেটা সমান হয়ে যায়, ডিসপাইট অফ কি K1 আর K2 এর ভ্যালু আলাদা। K1 K2 ভ্যালু আলাদা হওয়া সত্ত্বেও কি হয়ে যাবে, সমান পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হবে। কি করে হবে, ওই জন্য ফোর্সটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। ধরলাম এটাতে F1 ফোর্স ডিস্ট্রিবিউট হলো, এটাতে F2, তাহলে দৈর্ঘ্যের প্রসারণ হওয়ার পরে কিরকম হবে, এটা যেরকম ছিল এটা সেরকম, এর পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই বরাবর কতটা হলো x, এই বরাবর কত হবে, এই বরাবর x হবে, দুটোই সমান হবে। এটা যতটা হবে এটাও ততটাই হবে, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, F1 প্লাস F2, সরি F1 ইকুয়াল টু কত, K1x প্রথম স্প্রিং এর ক্ষেত্রে, A স্প্রিং B স্প্রিং, ওকে। আর F2 ইকুয়াল টু কি হয়ে যাবে, F2 ইকুয়াল টু হয়ে যাবে K2x। তাই টোটাল ফোর্স ইকুয়াল টু কত, টোটাল ফোর্স ইকুয়াল টু তো F1 প্লাস F2 হয়, তাহলে কত K1 প্লাস K2 ইন্টু x, রাইট? এবার এদের যদি ইকুইভ্যালেন্ট বের করতে হয় তাহলে একটা স্প্রিং নিতে হবে দুটো স্প্রিং এর জায়গায় আমাদের। সেই স্প্রিং এরও কি হবে, যে দৈর্ঘ্যের প্রসারণ হবে সেটা সমান পরিমাণ হবে, সমান পরিমাণ ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য। F পরিমাণ ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য যে দৈর্ঘ্যের প্রসারণ হলো সেটা F হলো, আর এর ফোর্স কনস্ট্যান্ট কত K। তাহলে এই ইকুইভ্যালেন্ট স্প্রিং এর ক্ষেত্রে এটা কোন স্প্রিং, ইকুইভ্যালেন্ট স্প্রিং। তাহলে ইকুইভ্যালেন্ট স্প্রিং এর ক্ষেত্রে F ইকুয়াল টু কত হয়ে যাবে, K ইন্টু x, সিম্পলি। তাহলে এইবার এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে কি চলে আসবে, এটা ইকুয়াল টু এটা, তাহলে K ইকুয়াল টু K1 প্লাস K2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, K ইকুয়াল টু K1 প্লাস K2 লিখতে পারি। কি লিখতে পারি, K ইকুয়াল টু K1 প্লাস K2। মানে দুটো স্প্রিং যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে তাদের কি হবে, ইকুইভ্যালেন্ট যে ফোর্স কনস্ট্যান্ট হবে সেটা কি হয়ে যাবে, সিম্পলি K1 প্লাস K2, দুটো স্প্রিং এর যে ফোর্স কনস্ট্যান্ট আছে তাদের অ্যাডিশন, ওকে। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে। যে সিরিজ কম্বিনেশন হয় তাহলে কি হয়ে যাবে, K1 K2 বাই K1 প্লাস K2, আর প্যারালাল হলে K1 প্লাস K2, ওকে। তো এটা ছিল হচ্ছে 2 নম্বর টপিক আমাদের, আর শেষ টপিক, ওকে। সো এটা দিয়ে আজকের সেশন কমপ্লিট। আশা করি বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে, টাটা।